নারায়ণগঞ্জের রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার ২ সিটিতে দৈনিক ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপগঞ্জের গন্ধবপুরে অবস্থিত প্রকল্পটি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৪৩ লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই বিশাল পানি শোধনাগারের মূল লক্ষ্য হচ্ছে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকার ২ সিটিতে পৌঁছে দেওয়া। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজান্ট পয়েন্ট সংলগ্ন প্রকল্পের PK-17 অংশের চলমান কাজ পরিদর্শন করেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় ৫০ কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় ১০,০০০ কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটোখাটো দু একটা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী ১ বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে।